আসসালামু আলাইকুম। আমি আজকে কাবা শরীফে 10টি আশ্চর্যকর ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। কাবা শরীফ কিন্তু শুধু মুসলমানদের জন্য যে ইবাদতের জায়গা সেটা নয়, এটা কিন্তু যত সায়েন্টিস্ট আছে সবার কাছে কিন্তু এটা আশ্চর্যকর একটা বিষয়। এটা প্রথমে নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। 10টি ফ্যাক্ট নিয়ে চলুন আলোচনা করা যাক। 1, জমজম কূপের পানি কখনো শুকায় না। দেখুন, জমজম কূপ হাজার বছর ধরে পানি সার্ভ করছে, কিন্তু কখনো এটা থেকে পানি শুকায়নি। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে জমজম কূপের পানিতে ব্যাকটেরিয়া বৃদ্ধি হয় না এবং এটা মানুষের শরীরের জন্য খুবই কার্যকারী এবং খুবই নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি তুমি যে উদ্দেশ্যে পান করবা সেটা আল্লাহ তাআলা পূরণ করবে। 2, কাবা শরীফ তাও মহাবিশ্বের সাদৃশ্য। দেখুন, মুসলিমরা কাবা শরীফের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এন্টি ক্লকওয়াইজ। এটি মহাবিশ্বের অনেক প্রাকৃতিক গতির সাথে মিলে যায়। যেমন ধরা যায় ইলেকট্রন পরমাণুর চারিদিকে কেন্দ্র করে ঘোরে এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এবং গ্যালাক্সিও ঘড়ির কাঁটার বিপরীত দিকেই কিন্তু ঘোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাবা শরীফকে তাওয়াফ করো, কারণ এটি তোমাদের পাপ মোচনে সহায়তা করবে। 3, হজে আসওয়াদ, এটা কালো পাথর, এটা মহাকাশের পাথর। বিজ্ঞানীরা এই হজে আসওয়াদ পাথরটা পরীক্ষা করেছেন এবং তারা দেখেছেন যে এটা মহাকাশ থেকে আসা একটি পাথর এবং যা একটি উল্কা পিণ্ড, যা পৃথিবীর সমস্ত পাথর থেকে সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে হজে আসওয়াদ পাথর এটা জান্নাত থেকে আসা একটি পাথর। 4, কাবা শরীফের উপর দিয়ে পাখি বা বিমান ওড়ে না। এটি কিন্তু একটি বিশেষ আলোচিত বিষয়, যেটা বৈজ্ঞানিকভাবে অতটাও প্রমাণিত না হলেও কিছুটা প্রমাণিত। এক্ষেত্রে অনেক হজ যাত্রী এবং যারা হাজি তারা বলেছেন যে কাবা শরীফের উপর দিয়ে কখনো কোনো পাখিকে উঠতে তারা কখনো দেখে না। কোরআনে একটি আয়াতে আছে যে আমি এই গৃহকে অর্থাৎ কাবা শরীফকে মানুষের জন্য নিরাপদ করেছি। বাকারা। 5, কাবার নকশা ভূমিকম্প প্রতিরোধী। কাবা শরীফ এমন ভাবে নির্মাণ করা হয়েছে যেটা ভূমিকম্প এবং যে কোনো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে সম্পূর্ণ মুক্ত। কোরআনে বলা হয়েছে যে আমি এই ঘরকে মানুষের জন্য নিরাপদ করেছি। 6, কাবা শরীফের তাপমাত্রা সবসময় সহনশীল থাকে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে মরুভূমির প্রচন্ড গরমের মধ্যেও কাবা শরীফের পাথরগুলো তুলনামূলক বেশ ঠান্ডা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, এই গৃহ অর্থাৎ কাবা বরকতের একটি স্থান। 7, কাবা শরীফের নির্মাণ ইসলামী ইতিহাসে একটি প্রাচীনতম একটি স্থাপনা। বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে এটি পৃথিবীর একটি প্রাচীনতম একটি স্থাপনা। কোরআনে বলা হয়েছে, এবং স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এই গৃহের ভিত্তি স্থাপন করেছেন। 8, কাবা শরীফ পৃথিবীর ভিতর সবথেকে বেশি পরিদর্শিত একটি স্থান। প্রতি বছর হাজার হাজার কোটি কোটি লোক কাবা শরীফে যান এবং তারা উমরা পালন করেন, হজ পালন করেন, যা পৃথিবীর ভিতরে একটি নিদর্শন, যা আর অন্য কোথাও এত মানুষের সঙ্গম দেখা যায় না। একটি হাদিসে আছে যে আমি কাবা শরীফকে পৃথিবীর ভিতর মিলনস্থান এবং নিরাপদ আশ্রয় করেছি। 9, কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবস্থিত। একটি গবেষণায় দেখা গেছে কাবা শরীফ পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবস্থিত। এটাকে গোল্ডেন রেশিও বা স্বর্ণ অনুপাতের সাথে তুলনা করা হয়, যা সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক। হাদিসে বর্ণনা করা আছে যে নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত করা হয়েছে, যা হচ্ছে এই ঘর কাবা, যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং পথ নিদর্শক। 10, কাবা শরীফ চৌম্বকীয় শক্তি। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে কাবা শরীফ এমন একটি স্থানে অবস্থিত যেটা সেখানে চৌম্বকীয় বিকিরণ শক্তি তুলনামূলক বেশি এবং এই শক্তি মানুষের শরীর এবং মনকে ইতিবাচক প্রভাব ফেলে। এক্ষেত্রে একটি হাদিসে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই কাবা শরীফ মহান মর্যাদার অধিকারী এবং এটি বরকতময় একটি স্থান। পরিশেষে বলা যায় কাবা শরীফ শুধুমাত্র মুসলমানদের মিলন স্থান নয়, এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও একটি বিস্ময়কর একটি স্থান। এই পবিত্র স্থানটি সত্যি একটি অনন্য সৃষ্টি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ।